বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল হোমি হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন। আজ একটি নতুন স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো কেরিকা পাপিয়া হোমিওপ্যাথিক মেডিসিন। দেখেন এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক মেডিসিন। কেরিকা পাপিয়া মেডিসিনের লক্ষণ হলো দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি লিভারে কোনো সমস্যা দেখা দেয় কিংবা লিভারটি বড় হয়ে যায় এবং যদি আমাদের মাঝে যদি জন্ডিস রোগ দেখা দেয়, যার ফলে আমাদের চোখ হলুদ বর্ণ, জিহ্বা হলুদ বর্ণ এবং প্রস্রাবে হলুদ বর্ণ থাকে, এসব ক্ষেত্রে কেরিকা পাপিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিন সেটা ব্যবহৃত হয়। আবার দেখা যাচ্ছে যে আমাদের মহিলাদের যে অনিয়মিত যদি পিরিয়ড হয়, এর ফলেও এই কেরিকা পাপিয়া মাদার হোমিওপ্যাথি ওষুধটি ব্যবহৃত হয়। আবার দেখা যাচ্ছে যে আমাদের পরিপাকতন্ত্রে যদি হজম ক্রিয়ার কোনো ত্রুটি থাকে, যেমন দেখা যাচ্ছে যে দুধ কিংবা ডিম ইত্যাদি খেলে যদি আমাদের পেট বুটবুট করে এবং আমরা ঘন ঘন পায়খানা যাই কিন্তু পায়খানা অল্প অল্প হয় এবং পেট ব্যথা করে এবং পেট ফাঁপাও থাকে, এসব লক্ষণে সো এভরিওয়ান আমরা কেরিকা পাপিয়া মাদারটি খেতে পারি। এখন আমরা বলতে চাচ্ছি যে আমরা কেরিকা পাপিয়া মাদার আমরা কিভাবে খাবো। দেখা যাচ্ছে যেসব ব্যক্তিদের লিভারে কোনো সমস্যা কিংবা লিভার বড় হয়ে যায়, এইসব ব্যক্তিদের ক্ষেত্রে কেরিকেরিয়া পাপিয়া মাদার আমরা 20 ফোঁটা করে সকাল বিকাল এবং রাত্রে 3 টাইম আমরা খেতে পারি। আবার দেখা যাচ্ছে যেসব ব্যক্তিদের অল্পতেই কোনো দুধ কিংবা ডিম বা তৈলাক্ত খাবার খেলে পেটে কোনো হজম ক্রিয়ার সমস্যা থাকে, তারা অবশ্যই এই কেরিকেরিয়া পাপিয়া মাদার 15 ফোঁটা করে দিনে 3 বার খেতে পারেন। এতে করে আমাদের মাঝে যে কোনো লিভার কিংবা পেটের কোনো সমস্যা থাকে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বোধ ফিরে আসবে। এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ।